আসসালামু আলাইকুম। দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবাদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের কর্মকাণ্ড আবারও শুরু হয়েছে। যারা এখনো আবেদন করেন নাই তারা আমাদের আগের ভিডিওটা দেখে আবেদনটা করে ফেলতে পারেন। আবেদনের শেষ সময় ২৫ ডিসেম্বর ২০২৫ এবং ২০ ডিসেম্বর ২০২৫-এ লিখিত পরীক্ষার মাধ্যমে আপনাদের মেধা তালিকায় স্থান দেওয়া হবে এবং পরবর্তীতে ভাইবার মাধ্যমে আপনাদের সিলেক্ট করা হবে। ৭৫ জনকে সিলেক্ট করা হবে। তো আমরা আজকে আপনাদের অনুরোধের উপর ভিত্তি করে আসলে প্রশ্নটা কেমন আসতে পারে, কি ধরনের প্রশ্ন আসে, এই বিষয়ে আসলে একটা ভিডিও তৈরি করব। তো আপনারা যদি আসলে ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে পরবর্তীতে আমরা এ ধরনের ভিডিও আরও তৈরি করব। তো আমাদের যে প্রশ্ন লিখিত পরীক্ষা, এই লিখিত পরীক্ষায় বিভিন্ন ক্যাটাগরির প্রশ্ন হয়। এর অন্যতম একটি ক্যাটাগরি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে, ডক ফাইল নিয়ে, এই ধরনের জিনিসগুলো নিয়ে। এছাড়া আরও যে অপশনগুলো রয়েছে, যেমন এসইও নিয়ে প্রশ্ন আসে, আর ডিজিটাল মার্কেটিংয়ের আরও যে অপশনগুলো রয়েছে, যেমন আপনার ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম, এই ধরনের আরও অনেক প্রশ্ন থাকে। এগুলো পরবর্তীতে আমরা পর্যায়ক্রমে ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব, যদি দেখি যে আপনারা আসলে এই বিষয়গুলো দেখে উপকৃত হচ্ছেন। তো যাই হোক, আজকে আমরা দেখব যে কিভাবে ওয়ার্ড ফাইলের কি কি প্রশ্নগুলো আসে। আমি এখানে আমার এই শীটে ২০০টা প্রশ্ন সিলেক্ট করেছি, যে প্রশ্নগুলো বিগত সময়ে বারবার আসছে এবং ভবিষ্যতেও আসবে, এইরকম কিছু প্রশ্ন আপনাদের সিলেক্ট করছি। তো আপনারা চাইলে এই প্রশ্নগুলো পড়লে আশা করি যে আপনারা পরীক্ষায় কমন পাবেন। তো পরীক্ষায় কমন পাওয়ার মতো এরকম প্রশ্ন নিয়ে আমাদের এই ফাইলটা সাজানো হয়েছে, এবং ভিডিও ডিসক্রিপশনে এই ফাইলটার লিঙ্ক দিয়ে দেওয়া হবে, এবং আপনারা চাইলে এটা সম্পূর্ণটা পড়তে পারেন। আশা করি যে সম্পূর্ণটা পড়লে আপনারা পরীক্ষায় প্রশ্নগুলো কমন পেয়ে যাবেন। তো ওয়ার্ড থেকে যে প্রশ্নগুলো আসে, আমি এখান থেকে ভিডিও যেহেতু অনেক বড় হয়ে যায়, তো সেক্ষেত্রে আমি কিছু প্রশ্ন আলোচনা করব এবং পরবর্তীতে আপনারা এই প্রশ্নগুলো পড়ে নিলে আশা করি যে কমন পাবেন। তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে খুব কমনলি একটা প্রশ্ন, যে মাইক্রোসফট ওয়ার্ড আসলে এটা কি টাইপের টাইপ, আর কি ধরনের টাইপ। তো এটা সাধারণত ওয়ার্ড প্রসেসর। এটা মানুষ সাধারণত ভুল করে। আমরা বিগত সময় দেখেছি যে পরীক্ষায় এ ধরনের পরীক্ষার প্রশ্ন অ্যান্সারগুলো সাধারণত ওয়ার্ড প্রসেসর না দিয়ে কেউ ডাটাবেস দেয়, কেউ স্প্রেডশিট দেয়, এ ধরনের জিনিসগুলো বেশি দেয়, বা অপারেটিং সিস্টেমটা দেওয়ার প্রবণতাটা বাড়ে। তো আপনারা একটু জেনে রাখবেন যে এটা হচ্ছে কি ওয়ার্ড প্রসেসর। এরপর যে প্রশ্নগুলো খুব বেশি আসে, খুবই বেশি আসে, সেটা হচ্ছে যে শর্টকাট। আমরা সাধারণত শর্টকাট বলে থাকি। তো এই ধরনের শর্টকাটগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই শর্টকাটের ব্যবহারগুলো সম্পর্কে একটু জানবেন। তো এখানে যেটা বলা হচ্ছে যে আপনি সেভ একটা ডকুমেন্টকে সেভ কীভাবে করবেন, তো এটা সবাই জানে মোটামুটি, কন্ট্রোল-S। এরপরে যে ব্যাপারটা আছে যে আমরা আসলে যদি একটা নর্মাল ভিউ দেখতে, এডিটিং ইয়েটা দেখতে চাই, তো সেক্ষেত্রে টেক্সট নর্মালাইজেশনটা কিভাবে করতে হবে, এটা হচ্ছে প্রিন্ট লেআউটের মাধ্যমে। তো আমরা অনেক সময় বিভিন্ন ধরনের অ্যান্সার দিয়ে থাকি, তো সাধারণত এটার অ্যান্সার হবে প্রিন্ট লেআউট। এরপর হচ্ছে যে আমরা পরীক্ষার তে যে জিনিসগুলো দেখতে পাই, যে আসলে ক্লিপবোর্ডে গ্রুপ এটা কোথায় থাকে, তারপর ইনসার্ট কোথায় থাকে, এই বিভিন্ন ধরনের জিনিসগুলো থাকে, যে ইমেজ কোথায় থেকে দিতে হয়, বা হচ্ছে আপনার আরও যে অপশনগুলো আছে, এই অপশনগুলো কোথায় থেকে কি দিতে হয় না দিতে হয়, এই অপশনগুলো আসে সাধারণত। ঠিক আছে, আমি যদি একটু ওয়ার্ডটাকে একটু বের করে রাখি তাহলে আপনাদের বুঝতে আর একটু সুবিধা হবে। তো যাই হোক, আমরা একটা ফাঁকা ইয়ে নিলাম, যে প্রশ্নগুলো আসে যে আসলে ইনসার্টের ভেতরে কি কি আছে। যেমন ইনসার্টের ভেতরে আছে টেবিল, আছে পিকচার, আছে, এই জিনিসগুলো খুব পরীক্ষায় বেশি আসে, যে আসলে আপনার ওয়ার্ড আর্ট এগুলো কোথায় থেকে পাবেন, আপনি ডিজাইনে গেলে আপনি কি কি পাবেন। যেমন ডিজাইনে ম্যাক্সিমাম ওয়াটারমার্ক কোথায় থেকে পাওয়া যায়, এই জিনিসটা আসে যে ওয়াটারমার্ক কোথায় আছে। তারপরে হচ্ছে লেআউটে কি কি আছে, যেমন মার্জিন, তারপরে এই জিনিসগুলো কোথায় কি আছে না আছে, এই প্রশ্নগুলো বারবার আসে। তো যাই হোক, তো আমরা এখানে দেখলাম যে হোমে থাকে, আসলে আমরা কি হোমে পাবো হচ্ছে যে বোর্ড। ঠিক আছে, এই যে বোর্ডটা আমরা কোথায় পাবো, হোমে। ওকে, এই যে এটা, ঠিক আছে।
এরপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কি, আমরা একটু যদি দেখি যে আমাদের গতবারে এই প্রশ্নটা আসছিল, সেটা হচ্ছে কি যে এক্সটেনশন, আমরা যখন ওয়ার্ড ফাইলটাকে সেভ করি তাহলে আমাদের যে ফাইল এক্সটেনশন, এই ফাইল এক্সটেনশনটার নাম কি? এটা অনেকেই পারে, কিছু কিছু ক্ষেত্রে দেখলাম যে ভুল করে, সেটা হচ্ছে ডক্স। ঠিক আছে, আপনারা এক্সটেনশনটা ভুল করবেন না। এরপর হচ্ছে কি যে একটাই যেখানে যত টেক্সট আছে এটা একটা শর্টকাট, যে সবগুলো আমরা কিভাবে সিলেক্ট করব, এটা কি কন্ট্রোল এ। এরপর হচ্ছে কি যে আমরা স্পেলিং, আমরা এখানে অনেকগুলো ব্যাপার দেখি যে আমরা আসলে কিভাবে অটো কারেক্ট স্পেলিং, হ্যাঁ, এই জিনিসগুলো কিভাবে করতে পারি, যে কোন ফিচারের মাধ্যমে। ঠিক আছে, এটা হচ্ছে অটো কারেক্ট, এটার মাধ্যমে। তো আমরা যদি অটোমেটিক আরও কয়েকটা অপশন একসাথে দেখি বা দেখতে চাই, তাহলে আমরা একটু দেখি যে একসাথে আমি অনেকগুলো যদি দেখতে চাই যে আরও কিছু আছে, যেরকম হচ্ছে কি এখানে হচ্ছে আমরা একটু আগে দেখলাম যে যদি আমরা ইনসার্ট ডাটা অটোমেটিক করতে চাই তাহলে আমরা কি ব্যবহার করব, কুইক পার্টস। তারপরে হচ্ছে যে আমরা যদি আরও ইউজ করি যে আমরা হচ্ছে অটো রিকভারি কীভাবে করব, তাহলে আমরা একটা ইউজ করি। তো এই যে ব্যাপারগুলো, এগুলো সব কিছুই কিন্তু এই ফাইলে দেওয়া আছে, তো আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন। কারণ মানুষ আসলে এই জিনিসগুলো ভুল করে, বেশিরভাগ ক্ষেত্রে বেশি ভুল করে। কারণ হচ্ছে কি কোনটা আসলে অটো টাইপিং, কোনটা অটো হচ্ছে স্পেলিং মিস্টেক, এই জিনিসগুলো আসলে তারা ভুলে ফেলে। তো যাই হোক, আপনারা এখানে সবগুলোই আর কি এখানে অপশনগুলো পাবেন। তো আশা করি যে আপনাদের জন্য এই ফাইলটা খুব উপকৃত বা উপকার হবে বলে আমি মনে করি। এরপর হচ্ছে কি যে আমরা যে পেজ বিল্ডার, ঠিক আছে, কন্টেন্টের পেজ বিল্ডার, এটা হচ্ছে কি কোন ট্যাবে আছে আর কি, এই জিনিসটা আসলে কোথায় আছে। ঠিক আছে, বর্ডার আর কি। ঠিক আছে, তো বর্ডারটা এখন কোথায় আছে দেখেন, আমরা যে ডিজাইন অপশনে এসে এখান থেকে আমরা বর্ডারটা পেয়ে যাবো, এই যে। ঠিক আছে, সো আমরা এই অপশনগুলো কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, কারণ হচ্ছে আপনারা যেন বুঝতে পারেন যে আসলে প্রশ্নগুলো কিভাবে থাকে, কারণ এই একই ধরনের প্রশ্নগুলোই আসবে। তারপর হচ্ছে কি লাস্ট অ্যাকশন, মানে আমরা সাধারণত আনডু, রিডু এগুলো বলতে অভ্যস্ত, বাট এখানে কিন্তু লাস্ট অ্যাকশন, তারপরে হচ্ছে কি লাস্ট প্রিভিয়াস অ্যাকশন, এইরকম ধরনের ব্যাপারগুলো আসে। তো এগুলো হচ্ছে কি কন্ট্রোল ওয়াই। ঠিক আছে, এরপর হচ্ছে কি যে আপনার হচ্ছে আপার লেটার, তারপরে লোয়ার লেটার, এটা আপনি কোথায় পাবেন বা এটার নাম কি, এই ব্যাপারগুলো কিভাবে, যেমন আমরা অনেক সময় কি করি যে এখানে আপার লেটার না থেকে এরকম থাকতে পারে ক্যাপিটাল, হ্যাঁ, যে বড় হাতে অক্ষর বা স্মল আর, হ্যাঁ, ছোট হাতে সেন্টেন্স, এই ব্যাপারগুলো আসে। যেমন এটা হচ্ছে কোথায় পাবেন, আপনি এখানে হোমে এসে আপনি যদি এইখানে যে ক্লিক করেন, দেখেন এখানে লেখা আছে যে এখানে ক্লিক করে এই যে আপার কেস, লোয়ার কেস, সেন্টেন্স কেস। ঠিক আছে, এই যে ব্যাপার, এটার নাম কি, আমরা একটু আগে যদি এখানে মাউসটা রাখি দেখেন চেঞ্জ কেস। তো এই যে ব্যাপারগুলো, এই জিনিসগুলো কিন্তু আসে যে চেঞ্জ কেস, এটা হচ্ছে চেঞ্জ কেস। তো আপনাদের একটু বুঝাই দিচ্ছি যেন আসলে আপনাদের সুবিধা হয়। তারপর হচ্ছে কি যে বটম, নিচের দিকে থাকে কি, নিচের দিকে থাকে হচ্ছে ফুটার, আর উপরের দিকে থাকে হচ্ছে হেডার। ঠিক আছে, এরপর হচ্ছে কি যে বুলেট পয়েন্ট, যে আপনি যে বুলেট পয়েন্ট ইনসার্ট করবেন, এটা কোথায় থেকে আপনি করবেন, তা আপনারা একটু দেখে আসি। যদি দেখেন বুলেটটা কোথায় পাওয়া যায়, এই যে এটা হচ্ছে বুলেট, এই যে বুলেট, এই যে দেখেন বুলেট। তো এটা কোথায় আছে, হোম। ঠিক আছে, এটা কোথায় আছে, হোমে। ঠিক আছে, তো এটা কোথায় আছে, এই ট্যাবটা কোথায় আছে, এই ধরনের প্রশ্নগুলো আসে। সো আমরা এখান থেকে খুব সহজে বুঝতে পারলাম যে হোমে। এরপর হচ্ছে প্রিন্ট ভিউ কিভাবে ব্যবহার করবেন, আপনারা কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট ভিউটা করতে পারবেন। ঠিক আছে, আবার অথবা আপনারা চাইলে যে এখানে ফাইলে ক্লিক করে এই যে এখান থেকেও প্রিন্ট করতে পারবেন। ঠিক আছে, শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল পি। এরপর হচ্ছে কি যে আপনার ওয়ার্ড স্টাইল আর কি। ঠিক আছে, ফ্রন্ট স্টাইল, এই ফ্রন্ট স্টাইল কোথায় পাবেন, হ্যাঁ, তো এটা হচ্ছে ইনসার্টে পাওয়া যায়। ঠিক আছে, মানে এখানে বলা হয়েছে কোনটা আসলে ফ্রন্ট স্টাইল না, তো ব্লু, আপনার হচ্ছে বোল্ড, আন্ডারলাইন, ইটালিক, এগুলো সবই হচ্ছে ফ্রন্টের স্টাইল। ঠিক আছে, আর না কোনটা ইনসার্ট। এটা ওয়াটারমার্ক, আমি একটু আগে আপনাদের দেখে আসছি যে ওয়াটারমার্ক কোথায় থাকে, ডিজাইনে থাকে। এরপর হচ্ছে পেজ ব্রেক, শর্টকাটটা কিভাবে, পেজ ব্রেক, একটা পেজ মনে করেন এখানে লিখতে লিখতে আমি পেজ ব্রেক করব, তাহলে এটা শর্টকাট কি, কন্ট্রোল ইন্টার। তারপরে কি আছে যে আমরা এখানে আপনারা লক্ষ্য করছেন যে এখানেও আছে আর কি। তো আমরা ওয়ার্ডেই দেখাই,
দেখেন এগুলো হচ্ছে বুলেট, এটা বুলেট, এটা হচ্ছে নাম্বারিং, আর এটা হচ্ছে নাম্বারিং ছাড়া। আর এর পাশে একটা আছে অপশন, এটা হচ্ছে মাল্টি লেভেল লিস্টিং। তো মাল্টি লেভেল লিস্টিংটা কোথায় আছে এই প্রশ্নটা করছে। তো মাল্টি লেভেল আর কি একসাথে যদি আপনি মাল্টি লেভেল করতে চান তাহলে কি হবে, মাল্টি লেভেল লিস্টিং। এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। আপনি যদি এখানে বুলেট দিয়ে দেন বা নাম্বারিং দিয়ে দেন তাহলে কিন্তু এই অ্যান্সারটা ভুল হয়ে যাবে, কারণ এখানে কি মাল্টি লেভেলের জন্য আলাদা অপশনই আছে। এরপর আছে কি অ্যালাইনমেন্ট। তো অ্যালাইনমেন্ট সেন্টার করার জন্য আমি কি ব্যবহার করব, আপনারা একটু মনে রাখবেন এই জিনিসগুলো, আমিও মাঝে মাঝে ভুলে যাই। সেটা হচ্ছে কি কন্ট্রোল এল দিয়ে আমরা লেফট, কন্ট্রোল রাইট করার জন্য হচ্ছে আর সেন্টার করার জন্য ই, আর অ্যাডজাস্টমেন্ট এটার জন্য জেড। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনারা মনে রাখবেন। আশা করি আপনারা মনে রাখলে এক প্রশ্নের মাধ্যমে অনেকগুলো প্রশ্নের অ্যান্সার দিতে পারবেন। এরপর হচ্ছে ট্র্যাক। ঠিক আছে, তো এই চেঞ্জ করার জন্য কোথায় পাবেন, তো আপনারা একটু দেখে আসি যে কোথায় আছে রিভিউ। রিভিউয়ে গেলে আপনারা দেখবেন যে এখানে ট্র্যাক হয়ে গেল, এই যে ট্র্যাক চেঞ্জ, এই যে। ঠিক আছে, এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। এরপর জুম ইন জুম আউট কিভাবে করবেন, জুম ইন জুম আউট সাধারণত আমরা এই যে এইখান থেকে করি, এটাকে বলা হয় কি বার। ঠিক আছে, স্ট্যাটাস বার। এরপরে দেখেন আমরা যখন কোনো লেখালেখি লিখি, তো এখানে দেখেন যে হিডেন যে ক্যারেক্টারগুলো, এই হিডেন ক্যারেক্টারগুলো আমরা সাধারণত এই যে প্রতীকের মাধ্যমে, সিম্বলের মাধ্যমে শো করি। ঠিক আছে, আপনারা অনেকে জানেন। ঠিক আছে, এরপর হচ্ছে কি, যদি আপনি এই ফাইলটাকে ইমেজ বা লেআউট ফিক্সড করেন তখন আপনি এটা কি ফরম্যাটে সেভ করবেন, পিডিএফ। ওকে, এরপরে দেখেন যে এখানে আর ওই যে আমি একটু আগে বললাম যে কিভাবে আসলে রিপিটিং টেক্সট অটোমেটিক আর কি সিলেক্ট করবেন, যেটা অটো টেক্সটের মাধ্যমে, এটা এই ফিচারের মাধ্যমে। এরপরে এটা অলরেডি আমরা একটু আগে দেখলাম যে কাউন্ট, কিভাবে আপনি যদি ক্যারেক্টার কাউন্ট করতে চান এটা কোথায় দেখা যায়। তো আপনারা জানেন যে এখানে কতগুলো ক্যারেক্টার আছে না আছে এখানে কিন্তু দেখা যায়। ঠিক আছে, আপনি সিলেক্ট করলে এই যে অটো এখানে কি বারে এখানে দেখা যায়। ঠিক আছে, এই যে ওয়ার্ড কতগুলো, পেজ কতগুলো, এইগুলো সবকিছু এইখানে দেখা যায়। ঠিক আছে, এরপর হচ্ছে কি কলাম। কলাম কিভাবে মনে করেন আপনি 2-3টা কলাম করবেন, তো এটা 2-3টা কলাম করতে গেলে কোথায় যেতে হবে, এটা হচ্ছে লেআউটে পাবেন। যেখানে এসে লেআউটে গেলে এই যে কলাম, এই যে কলাম 1টা 2টা 3টা করবেন, এইটা এই ধরনের প্রশ্নগুলোই আসে সাধারণত। তারপর আসলে কনভার্ট হচ্ছে টেক্সট থেকে টেবিলে করতে হলে কি করতে হবে, কনভার্ট টেক্সট টু টেবিল, এটা ইউজ করতে হবে। স্মার্ট বোর্ড কোথায় পাওয়া যাবে, ইনসার্টে পাওয়া যাবে। তারপর হচ্ছে কি যে লাইন ব্রেক যদি আপনি করতে চান তাহলে ইন্টার শিফট ইন্টার দিলেই চলে আসবে। এরপরে ফুটার হেডার এগুলো কোথায় পাওয়া যাবে, ডিজাইনে পাওয়া যাবে আপনার। ঠিক আছে, তো এরপরে হচ্ছে কি কমেন্ট। ঠিক আছে, কমেন্টসের কোথায়, রিভিউ প্যানেলে পাওয়া যাবে। এই যে রিভিউ, এখানে এসে এই যে কমেন্ট, এই যে। ঠিক আছে, এই যে সরি, এই যে এখানে নিউ কমেন্ট এখানে পাওয়া যাবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কোথায় কি আসে না আসে এগুলো খুঁটিনাটি খুব ভালোভাবে আপনাকে দেখতে হবে। ঠিক আছে, এরপরে আরো অনেকগুলো প্রশ্নই আছে, আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, সো আমি আপাতত এতটুকুই দেখি। তারপরে যে এখানে দেখেন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা ডিফল্ট হিসেবে কতটুকু স্পেস লাইন থাকে, এইটা আপনাদের মনে রাখতে হবে। তার স্লট কীভাবে শর্টিং করতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে কি যে এই প্রশ্নগুলো আসে যে কিভাবে ইয়ে থাকে। ঠিক আছে, এই যে এগুলো সব মোটামুটি কমন প্রশ্ন এখানে আছে অনেকগুলো, তো আপনারা এগুলো একটু দেখে নেবেন এবং নিজেরা পড়ে নেবেন। এখানে আরও নিচের দিকে আরও অনেক প্রশ্ন আছে। তো আমরা পরবর্তীতে একটু দেখি যে আসলে যদি এটা গুগল ডক্স, মানে আমরা এখন যে স্লাইডে যে ইয়েতে দেখাচ্ছি এটাকে গুগল ডক্স বলে, এটা গুগলের একটা ফ্রি ভার্সন। তো আমরা এখানেও অনেক ধরনের প্রশ্ন থাকে যে মোটামুটি একই জিনিস এখানেও অনেক কিছু আছে। তো এই জিনিসগুলোই আসলে আবার এখানে প্রশ্ন আসে যে আসলে এটা কোথায় সেভ হয়, লাইভ ক্লাউড সেভে। তারপর হচ্ছে কি যে মানে এই যে আপনি যে কিছু করতেছেন
অনলাইনে যদি মানে প্রশ্নগুলো বেশি ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসগুলো আসে, কীভাবে শেয়ার করতে হয়, কীভাবে ক্লায়েন্টকে এটা দিতে হয়, এই ধরনের প্রশ্নগুলো একটু বেশি আসে। তো দেখেন যে আমরা যদি অনলাইনে এটা শেয়ার করি 2-3 জনের কাছে, তো একই সাথে 2-3 জন যদি লেখে, তাহলে এই যে কে কোনটা লেখলো না লেখলো এটা কোথায় পাবেন, দেখবেন যে কে কি করলো, এডিট করলো, এটা হচ্ছে আপনার ভার্সন হিস্টোরিতে আপনি এটা পাবেন। তো এই প্রশ্নগুলো আসে। তারপর হচ্ছে কি যে পারমিশন দিলে আসলে সামওয়ান অ্যাড কমেন্ট বাট নট এডিট। তো এই ধরনের মনে করেন যে আমি আসলে কাউকে কমেন্ট করতে দিব কিন্তু আসলে কাউকে এডিট করতে দিব না, তাহলে কোন পারমিশনটা দিতে হবে? তো সেক্ষেত্রে আপনি কমেন্টার্স এটা দিতে হবে। যেমন এখানে ক্লিক করে আমি যদি এই রেস্ট্রিকশনে এসে আমি এভরিওয়ান দিয়ে এখানে আপনি চাচ্ছি যে কোনো একজন ব্যক্তি আমার এটা ভিউ করবে, তাহলে ভিউ দিবেন। যদি কমেন্ট করতে চাই কমেন্ট করবেন, এডিট করতে চাই এই জিনিসটা আসলে ব্যাপারটা যে আপনাকে কাউকে কি করছে, যে আপনাকে অ্যাড করছে, কমেন্ট দিতে পারবে এই হিসেবে, কিন্তু সে এডিট করতে পারবে। তাহলে কোন পারমিশনটা দিতে হবে? তাহলে আমাকে এই পারমিশন দিতে হবে। এরপর আছে যে ইনসার্টে কমেন্ট গুগল ডক্স কীভাবে শর্টকাট আর কি কমেন্টে কীভাবে করবে, তাহলে কন্ট্রোল অল্টার এম, তাহলে এখানে কমেন্ট সে ইনসার্ট করতে পারবে। এরপর হচ্ছে এক্সপ্লোর টুল ইউজ করব কিসের জন্য, এই যে এখানে হচ্ছে সার্চিং ওয়েব অ্যান্ড এনসিটি এখানে দেখবো। তারপর হচ্ছে ভয়েস টাইপিংটা কোথায় পাওয়া যায়, এই যে দেখেন ভয়েস, এখানে হচ্ছে যে আমরা যদি এখানে আসি টুলস, এই যে টুলসে এই ভয়েস টাইপিং, ঠিক আছে। এবং শর্টকাটটা আপনারা একটু দেখে রাখবেন, কারণ এটাও আসে পরীক্ষায়, ঠিক আছে। যে শর্টকাটটা কি, এটা হচ্ছে কি টুলস একটা, ঠিক আছে, টুলস। এরপর হচ্ছে কি পেজলেস মোড, আমি যদি ইয়ে করতে চাই, পেজ ব্রেক দিতে চাই, ঠিক আছে। এই জিনিসগুলো আপনারা একটু পড়বেন, সুন্দরভাবে বুঝবেন, ঠিক আছে। এই যে দেখেন ফরম্যাট, এরপরে দেখেন যে বুলেট পয়েন্টের শর্টকাট, তো আপনারা একটু শর্টকাটগুলো এখানে দেখে নেবেন। তো এখানে আপনাদের জন্য একটু বড় করছি মানে এটা, যার কারণে এই যে দেখেন এখানে বুলেট পয়েন্ট, এই যে ঠিক আছে, এই যে দেখেন এগুলো, ঠিক আছে। যে শর্টকাটটা কি, কন্ট্রোল শিফট এল ইউজ করলে কিসের শর্টকাট, ঠিক আছে, এগুলো একটু আপনারা একটু জানবেন, পড়বেন, ঠিক আছে। বুকমার্ক করবেন কি, ইন্টারনাল লিঙ্ক, ঠিক আছে। রিয়েল টাইম, আপনার একই সাথে এটা ইউজ করলে একই সাথে রিয়েল টাইমে সব কিছু দেখা যায়। স্টার দিবেন কি ধরনের, ফেভারিট যেগুলো সেগুলোতে আপনারা স্টার দিয়ে রাখবেন। এখানে আরও অনেক প্রশ্ন আছে, তো আপনারা এগুলো একটু দেখে নেবেন। শর্টকাট আছে বিভিন্ন সময়ে, যে প্রশ্নগুলো বিগত সময়ে আসছে এ ধরনের প্রশ্নগুলো নিয়ে আমাদের এই ফাইলটা সাজানো হয়েছে। আশা করি আপনাদের জন্য এটা উপকৃত হবে। এখানে 200টা প্রশ্ন আছে, মোটামুটি এই 200টা প্রশ্নের ভিতরেই প্রশ্ন আসবে। আগামী দিনে আমরা দেখব কিভাবে এক্সেল থেকে কি কি প্রশ্নগুলো আসে। এরপরে আমরা আসলে ফেসবুক মার্কেটিং দেখব, ইনস্টাগ্রাম মার্কেটিং দেখব, পিন্টারেস্ট থেকে ব্যাপক প্রশ্ন আসে, লিঙ্কডইন থেকে প্রশ্ন আসে, এসইও থেকে প্রশ্ন আসে। এই প্রশ্নগুলো কিভাবে কি আসে না আসে, কোন প্রশ্নগুলো আসে, এগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তী স্টেপে দেখব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।